গতকাল বৃষ্টি চলার পর আজও বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। একটু একটু করে নামছে তাপমাত্রার পারদ। আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পারদ পতন হবে। শনিবার এবং রবিবার 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতাও থাকছে। তবে আগামী 15ই ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়বে না, কিন্তু 15ই ডিসেম্বরের পর থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে সর্বত্রই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকছে। সান্দাকফুতেও তুষারপাতের সম্ভাবনা। গতকালের পর আজ সামান্য ছিটেফোঁটা বৃষ্টি চললেও আগামীকাল থেকেই ফের শীত ফেরার অনুকূল পরিস্থিতি তৈরি হবে গোটা বাংলায়। 11ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পাড়া পতন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 15ই ডিসেম্বরের পর জাঁকিয়ে শীতের সম্ভাবনা অত্যন্তই উজ্জ্বল। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে আজ পর্যন্ত। শুধু দার্জিলিং নয়, কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তবে উত্তরবঙ্গের অন্যান্য এলাকাগুলির তুলনায় তুষারপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে সান্দাকফু, ঘুমসহ সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকাগুলিতে। আগামী 48 ঘন্টায় কুয়াশার দাপটও জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নামতে পারে। এমনকি ঘন কুয়াশার জেরে কোনো কোনো এলাকায় 50 মিটারেও নেমে যেতে পারে দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলির বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার সতর্কতা। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা থাকবে। কুয়াশা একটু বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। দৃশ্যমানতা 2-1 জায়গায় 200 মিটারের নিচে নেমে যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে বাংলা ও সিকিমের ওপরিভাগ দিয়ে। এর প্রভাবে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তর দক্ষিণ দুই বঙ্গের বেশ কিছু এলাকায়। দুপুরের পর আর এই বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আগামীকাল থেকেই কিছুটা শীতের দাপট অনুভব করা যাবে। ফের রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে। কমবে তাপমাত্রার পারদ। আগামীকাল থেকে লাগাতার 7 দিনে তাপমাত্রা কমতে থাকবে। দক্ষিণবঙ্গে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী শনিবার এবং রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। আর পশ্চিমা অঞ্চলের এলাকাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। শহর কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও আজ বেলা বাড়তেই পরিষ্কার রোদ ঝলমলে আকাশে দেখা পাওয়া গিয়েছে। মনোরম পরিবেশ থাকবে আগামীকাল থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ সন্ধ্যার পর থেকেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। কাল থেকে একটু একটু করে পারদ পতন হবে। আগামী শনিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে। কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও কিছুটা নিম্নমুখী থাকবে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 40 থেকে 91%। শহরে ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতাও 500 মিটারের নিচে নেমে গিয়েছে, কিন্তু বেলা বাড়তেই কুয়াশা পরিষ্কার হয়ে গিয়ে দৃশ্যমানতা বেড়ে 800 মিটারে পৌঁছেছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান রয়েছে। এর বদ্বীতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় বলয়ের বদ্বীতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই সিস্টেমের জেরে আজ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত একই রকম থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টির সম্ভাবনা অত্যন্তই কম। ক্রমশই বাড়বে শীতের দাপট, কিন্তু সমগ্র বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন ঘটবে না।